এই কাচের খালি বোতল দিয়ে আমি স্পেশাল একটা কিছু বানাতে চাই, আর এই একটা কিছু বানাতে গিয়ে আমি ঝামেলা একটা ঘটিয়ে ফেললাম। কি ঝামেলা ঘটালাম আর কি স্পেশাল একটা কিছু বানালাম সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমি ইমলেনি স্টুডিও। এই কাচের বোতলে আমি আগে থেকে জেসো অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম, এখন আমি এর উপরে কালার করবো। আর হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছিলাম হোমমেড জেসো। তুমি যদি জানতে চাও হোমমেড জেসো আমি কিভাবে ঘরে বানিয়েছিলাম খুব সহজভাবে, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এবার আমি শুরু করে দিলাম রং করা। হোয়াইট কালারের উপর আমি দিয়ে দিচ্ছি লাইট পার্পল কালার, কিন্তু লাইটের কারণে এটাকে দেখে মনে হচ্ছে এটা একদমই ব্লু কালার। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে তাড়াতাড়ি করে কিন্তু রং করতেছি। আচ্ছা, এবার তোমরা বলো তো এই রংটা তোমাদের কাছে কেমন লাগতেছে দেখতে, মানে এটাকে তোমাদের কাছে কি পার্পল কালার লাগতেছে নাকি ব্লু কালার লাগতেছে? ঝটপট কমেন্টে জানিয়ে দাও। আমার কাছে কেন যেন এটাকে ব্লু কালারই লাগতেছে। যাই হোক, তো আমি এটাকে রং করতেছিলাম খুবই আস্তে ধীরে, বাট দেখে মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম, কিন্তু না, আমি খুবই আস্তে আস্তে রংগুলো করে নিচ্ছি। আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে না, তাই আমি আবার নতুন করে কালার অ্যাপ্লাই করতেছি। আমি এখানে ডার্ক পার্পল কালার রেডি করলাম আর এখন আমি সেটা অ্যাপ্লাই করতেছি। এবার তোমরা আমাকে বলো তোমাদের কাছে কোন কালারটা ভালো লাগতেছে, আগেরটা নাকি এখন আমি যেটা অ্যাপ্লাই করতেছি সেটা? আমার কাছে কেন যেন এই কালারটা ভালো লাগতেছে, মানে ডার্ক পার্পল কালারটা। লাইটের কারণে একটু ডিফারেন্ট লাগতেছে, বাট এটাই আমার কাছে কেন যেন অনেক বেশি ভালো লাগতেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কালারটা একদমই কমপ্লিট করে ফেললাম। সম্পূর্ণ বোতলকে আমি একদম পার্পল কালার করে ফেললাম, ডার্ক পার্পল কালার। এবার আমি একটা স্পঞ্জের সাহায্যে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এতে করে আমার এই বোতলের উপরে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হবে। তখন এই বোতলটা দেখতে অনেক 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 বেশি কিউট লাগবে, তাই এরকম করা। আর দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু বোতলের কালারটা মানে লুকটা চেঞ্জ হয়ে গেল এই ট্যাপ ট্যাপ করার কারণে। এখন হচ্ছে অপেক্ষা করার পালা কখন এই বোতলটা শুকায় যায়, মানে রঙগুলো একদম শুকিয়ে যায়। এখন আমি অপেক্ষা করব রং শুকানোর। এবার একটা অন্য কাজ করতে হবে। কাজটা হলো আমি আমার এই বোতলের মধ্যে একটা ফুল রাখবো, মানে কয়েক রকমের ফুল রাখবো। তো এখন এই ফুলগুলোকে রেডি করতে হবে। কাঁচা ফুল ছিল, এই কাঁচা ফুলকে আমি শুকাইলাম, তারপর এগুলোকে আমি এখন স্প্রে দিয়ে একটু শক্ত করব। শুকনো ফুলের উপর স্প্রে করলে এটা আরও অনেক বেশি স্ট্রং থাকে, এগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো তার জন্যই আমি এটার উপরে স্প্রে করে দিলাম, যাতে করে ফুলগুলো শক্ত থাকে। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই বোতলের মধ্যে ফুলের ডিজাইন করব। তো দেখলাম বোতলটা একদম শুকায় গেছে, এবার এর মধ্যে ফুলের ডিজাইন করতে হবে। খুবই সিম্পল কিছু ফুল আর্ট করব, যেটা দেখতে হবে একেবারেই সাধারণ ফুল, কিন্তু অনেক সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমি এখানে হোয়াইট কালার দিয়ে খুবই সিম্পল কয়েকটা ফুল আর্ট করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে অ্যাপ্লাই করবো ইয়েলো কালারও। তো এখানে আমি প্রথমে 3টা ফুল আর্ট করার প্ল্যান ছিল আমার, তারপর দেখলাম কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই আমি আরও কিছু ফুল অ্যাড করে দিব এটার মধ্যে। আমি অনেকগুলো সাদা ফুল এখানে আর্ট করে দিলাম, দুই পাশে সাইডে সব জায়গাতেই সাদা ফুল একদম ভরে দিচ্ছিলাম, আর আমার কাছে এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, পার্পেলের মধ্যে হোয়াইট কালার দেওয়াতে কি একটু বোতলের লুকটা চেঞ্জ লাগতেছে, মানে একটু কিউট কিউট লাগতেছে না দেখি তোমাদের কাছে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এখানে আমি কিন্তু অনেকগুলো ফুল আর্ট করে ফেললাম, আর সবগুলো হোয়াইট কালার। এখন আমি প্ল্যান করতেছিলাম হোয়াইট কালারের পর এখন আমি এর মধ্যে ইয়েলো কালার অ্যাড করব। এখন আমি প্রত্যেকটা সাদা ফুলের মাঝখানে একটা করে ইয়েলো ডট দিচ্ছিলাম, আর ইয়েলো কালার দেওয়াতে কিন্তু দেখো মনে হচ্ছে আরো বেশি গর্জিয়াস লাগতেছে আমার এই কাচের বোতলটা দেখতে। হো সরি, এটাকে দেখতে একদমই কাচের বোতলের মতো লাগতেছে না, এটাকে দেখতে এখন একদম গর্জিয়াস একটা শোপিসের মতো লাগতেছে। তারপর আমি ইয়েলো কালার দিয়ে একটা ফ্লাওয়ার করলাম, কিন্তু সেটা ভালো লাগতেছে না, তারপর আমি এটার উপর আবার একটু হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি আবার একটু গ্রিন কালার অ্যাড করে দিলাম ইয়েলো কালারের মাঝখানে, এতে করে আরো বেশি গর্জিয়াস লাগতেছে আমার কাছে। আচ্ছা, এটা কথা বলো তো তোমাদের কাছে এটা কেমন লাগতেছে? এটা লুক কি আরো বেশি বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে না? তারপর আমি ইয়েলো কালার দিয়ে একটু হাইলাইট করে দিলাম, এটা আরো বেশি কিউট লাগতেছে দেখতে। এত বেশি গর্জিয়াস, এত বেশি কিউট, আমি এগুলো কোথায় রাখবো? যাই হোক, দেখতেই পাচ্ছ এটা অনেক বেশি কিউট লাগতেছে। তারপর আমি আবার কি করলাম, এর মধ্যে আমি আবার একটু পিঙ্ক কালার দিয়ে একটু হার্ট শেপ করে দিলাম, মানে একটু ভালোবাসা দিলাম আর কি। তারপর এটাকে আমি শুকানোর জন্য রেখে দিব। তারপর এর উপর অ্যাপ্লাই করবো হচ্ছে ভার্নিশ। আর ভার্নিশ কেন অ্যাপ্লাই করে তোমরা সবাই জানো, ভার্নিশ অ্যাপ্লাই করলে এটা দেখতে অনেক বেশি গ্লেজ দেয়, অনেক গর্জিয়াস লাগে। আমার কাছে মনে হচ্ছে এটা একদম শুকায় গেছে, এখন এর উপরে ভার্নিশ অ্যাপ্লাই করবো। তার জন্য আমি এর উপরে ভার্নিশ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু আমার দুঃখের সময় মাত্র শুরু হয়ে গেল। এই কাজটা করতে গিয়ে আমি একটা অকাজ করে ফেললাম। তখনও পর্যন্ত আমার এই রঙগুলো ভালো করে শুকায় নাই, কিন্তু আমি পণ্ডিতি করে বার্নিশ অ্যাপ্লাই করতে গেলাম, আর দেখো কালার উঠে চলে আসতেছে। এখন আমি কি করব? এটা বোঝার পর আমি এটাকে বার্নিশটা অ্যাপ্লাই করা বন্ধ করে দিলাম, তারপর এটাকে রেখে দিলাম 24 ঘন্টার জন্য। এখন আমার 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো 24 ঘন্টা অপেক্ষা করার পর এটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটু ঘষে ঘষে দেখতেছিলাম যে রং ঠিকঠাক মতো শুকাইছে কিনা, উঠে আসতেছে কিনা, কিন্তু দেখলাম যে না, এটা একদমই পারফেক্টলি শুকায় গেছে, এখন আর ঘষে ঘষে রং তোলা যাচ্ছে না। তারপর আর কি, এখন আমি এর মধ্যে অ্যাপ্লাই করব কি বলেন তো, বলেন। আমি এর মধ্যে অ্যাপ্লাই করব এখন আবার বার্নিশ। আর বার্নিশ অ্যাপ্লাই করলে কি হয়, অনেক উপকার হয়, রং নষ্ট হয় না, ওয়াটারপ্রুফ হয়, তারপর হচ্ছে একটু গ্লেজও দেয়।
তো তার জন্য আমি খুবই তাড়াহুড়া করে এটার মধ্যে অ্যাপ্লাই করে দিলাম বার্নিশ। আর দেখতেই পাচ্ছেন আমার এই সুইট কিউট বোতলটা আস্তে আস্তে গ্লেজ দেওয়া শুরু হচ্ছে। এখন আমি এটাকে বার্নিশ করে রেখে দিব শুকানোর জন্য। তারপর আমি আসবো এটাকে একদম প্রপার একটা লুক দেওয়ার জন্য। বার্নিশ অ্যাপ্লাই করা একদম হয়ে গেছে, এখন এটাকে আমি রেখে দিব আবার শুকানোর জন্য। ফিরে আসতেছে এটা শুকানোর পর। অনেকটা সময় পার হয়ে গেছে, আমি আবার চলে আসলাম কাজ করার জন্য। দেখতেই পাচ্ছেন বার্নিশ করার পর আমার এই সুন্দর কাচের বোতলটাকে দেখতে অনেক বেশি কিন্তু কিউট লাগতেছে, অনেক গ্লেজ দিচ্ছে এটা। এখন আমি অন্যান্য কাজ করব। তো তাহলে চলুন আবার শুরু করি কাজ। এই যে ফুলগুলো দেখতেছেন, যেগুলো আমি বেশ কিছু আগে এটাতে স্প্রে করেছিলাম যাতে এটা শক্ত হয়, এটা একদমই স্ট্রং হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিব এই কাচের বোতলের মধ্যে। আর দেখেন এটাকে দেখতে এখন কেমন লাগতেছে। হোয়াইট কালার এবং ব্লু কালারের ফুল, এগুলো এত বেশি কিউট দেখতে। শুকানোর পরও কত সুন্দর লাগতেছে দেখতে। এই তো দেখেন, এটা হচ্ছে আমার বোতলের ফাইনাল লুক। কেমন কিউট না দেখতে? আপাতত আমার অগোছালো টেবিলের একটা কর্নারে এটাকে আমি রেখে দিলাম। আর দেখো, এটা রাখার পরে অনেক বেশি কিউট লাগতেছে, অনেক বেশি গর্জিয়াস লাগতেছে, তাই না বলো? কমেন্ট বক্স অবশ্যই জানাবে তোমাদের কাছে আমার এই ডিআইওয়াই প্রজেক্টটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।